শুভ সকাল। যথারীতি আজকে হচ্ছে যে ৪৩তম দিন। ব্রেকফাস্ট শেষ করে এই যে ইস্ত্রি কাজ চলতেছে। এত ছোট ছোট জংলি ফুল, খুব মিষ্টি। হোপওয়েল রকে এসে পড়ছি টাইডাল ইফেক্ট দেখার জন্য। এখন টাইড আপ হচ্ছে। সত্যি সত্যি খুব চমৎকার আবহাওয়া পাইছি আমরা। বাবারে, এই দিকটা তো ভয়ানক সুন্দর রে বাবা। কি সব অবস্থা, সব রকগুলি জোয়ার ভাটাতে ক্ষয় হয়ে হয়ে এখনো দাঁড়ায় আছে। নাইস। এই যে সব ঢেউগুলি ধেয়ে ধেয়ে আসতেছে, প্রত্যেকটা মুহূর্তেই ওর একটু করে জায়গা দেখো আর একটু এগিয়ে আসতেছে। তারপরে আস্তে আস্তে যে সব রকগুলি, এই রকগুলিরও নিচের দাগ পর্যন্ত যে শ্যাওলাগুলি রয়েছে সব ডুবে যাবে। আর কালকে দেখতে পারবো লো টাইটে এটা ঠিক কত দূর যায় আমার ধারণা নেই, আসলে বোঝা যাবে কালকে। এইগুলি আসলে শৈবাল, সি উইডস। এই যে যখন পানি আসবে তখন এইগুলি সব ভেসে ভেসে উঠবে। কিরকম একটা জীবন চক্র। এইটা হচ্ছে যে টিপিক্যাল ক্যাম্পিং। আমরা এই যে উপরে ক্যানোপি খুলে নিছি, তারপরে এই যে টেবিল বিছাই নিছি, এখানে বসে খাবো। হচ্ছে দুইটা চেয়ার, ফায়ার পিটটা ওরা আজকে আবার নতুন রকটক দিয়ে গেছে আমাদের সামনে। আমরা একটা আগুন ধরাবো দেখি রাত্রে। নেইবার পাশে, চমৎকার। এইটা আমাদের আজকের ক্যাম্প গ্রাউন্ডের অবস্থা। সব বড় বড়, অনেক বড় বড় আরভি। বাপরে বাপ, 3 বেডরুম হইতে পারে এগুলি। আমাদের ক্যাম্প গ্রাউন্ডটা শেষ হয়ে গেছে। ঠিক এই শেষেই হচ্ছে ফান্ডি বের নর্থ ওয়েস্ট কর্নারটা, যেখানে হাইস্ট টাইড হয়। এখানে একটা সুন্দর বেঞ্চ গাছের উপরে কাঠ দিয়ে বানাইছে। সামনে হচ্ছে যে ওয়াইল্ড রোজ, বুনো গোলাপ, আর এর সামনে হচ্ছে ফান্ডি বে। এখন পর্যন্ত আমি একাই এই ট্রেলে, তব তো অর্ধেক পথ এসে পড়ছি। তো এটা একটা ভালো জংলি ট্রেন, কিন্তু যত্ন করা, অর্থাৎ নগরের মতো যত্ন করা আর বনের মতো জংলি ট্রেন। এটা শোটা তো ভালোই জংলি। বাকি সাইন দেওয়া আছে 1.7 কিলো এইখান থেকে। বাবা না, এটা তো ভালো। তাড়াতাড়ি ফিরতে হবে, তাহলে সানসেট তো দেখতে হবে কয়টার সময়। কত সন্ধ্যায় ফিরতে পারবো কিনা গুণবর্তী কে জানে। পুরোটাই বুনোপথ। এই দিক দিয়ে ফেরা একা একা ঠিক হবে কিনা কে জানে। আচ্ছা, দেখা যাক। একা একা 2 কিলো এইরকমের ট্রেলে কখনো হাঁটছে মনে হয় না। শুধু পাখির ডাক ছাড়া কিছু তো নাই। একটু যে গা ছমছম করে না, সেটা না। বাবা, এখনো তো পথ শেষ হয় না। বোধহয় একটু হঠকারী সিদ্ধান্তই হইল। বেলা ডুবে গেলে তো অন্ধকার হয়ে যাবে এইদিকে। এইটা মনে হয়
আমার জীবনে দীর্ঘতম 1.7 কিলোমিটার ট্রেল। এ পথ যেন আর ফুরাচ্ছেই না। বাপরে বাপ, আমি একা ঠিক পথে যাচ্ছি তো। অবশেষে আমাদের পার্কিং লটে এসে পড়ছি। আমাদের তো না, যেখানে আসতে চেয়েছি রকচার। যাক, অবশেষে গন্তব্যস্থলে এসে পড়ছি। এখন হাই টাইড দেখতে যাব। জ্যাকেট টানি নাই, ঠান্ডা লাগবে কিনা। সকালে আসছিলাম আর এখন আসছি, পার্থক্যটা। সকালে এক জায়গায় দেখে গেলাম, এখন আবার পানি আরো উঠবে। এই রকটাতে একটু খেয়াল করলে ভালো বোঝা যাবে কত দূর পর্যন্ত জোয়ারের পানি আসে। করতেছে কি নাইস। এটা বোধহয় ওরা প্রফেশনালি করে। আমি এখন চেক করবো, যদি থাকে কালকে চলবো, কালকে চালাবো। আনবিলিভেবল, সো বিউটিফুল। আমি আজকে মিস করলাম, কালকে আমি আর মিস করতেছি না। অনেকগুলি কায়াকিং দল এসে পড়ছে, সবগুলি লাল। এটাই আজকের হাইয়েস্ট টাইড ছিল। ও বলছে কত ফিট আমি বুঝতে পারি না। আবার সে ট্রেল দিয়ে ফেরা না, এবার একটু ভয় কমই করতেছে। ভাবছিলাম যে ফেরার সময় অন্ধকার হয়ে যাবে অনেক, তো অন্ধকার হয়নি। আনন্দেই যাওয়া যাবে মনে হচ্ছে। সাংঘাতিক বনেরা, খুব মজার। আর এইরকম ট্রেলে আমি একা, ভাবা যায় কল্পনার অতীত। মোটামুটি ভূতের আক্রমণ থেকে রক্ষা পেয়ে আমরা আমরা মানে আমি ক্যাম্পগ্রাউন্ডে এসে পড়ছি। এইরকম একটা অ্যালি দিয়ে হেঁটে বেড়ানোর আনন্দ আমি কোথায় রাখি। এটা আবার আর একটা ফুল। এই ফুলটা আমাদের দেশের কলমি ফুলের মতো, কিন্তু রংটা একটু অন্যরকম। খুবই সুন্দর বাবা। আর এই বুনো গোলাপগুলি জাস্ট ফুটি ফুটি করতেছে, এইখানেও এইখানেও। হ্যাঁ, কি যে মিষ্টি। সব শেষে একটু আগুন পোহানো, ভালোই গেল দিনটা।